খাদান টেক্কা এত আপডেট এত কিছু, কিন্তু আমার বস তো আমার গুরুদেব তো কাঁপাচ্ছে বাংলার বক্স অফিস। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একদিনে 1 কোটি হয়েই গেল ভাই, হয়েই গেল প্রায়। মানে হিউজ হিউজ বক্স অফিস কালেকশন। 130+ শোজ আর হাউসফুলস কালকে। ইয়েস, 130+ শোজ। দেবদা আবারও লিখেছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলের সব শো হাউসফুল দিচ্ছি গুরু, কিচ্ছু করার নেই। প্রধানের কথা বলছি, প্রধানের মানে 1 জানুয়ারির বক্স অফিস নিয়ে আমরা কথা বলবো। 1 জানুয়ারি কত কী টাকার বক্স অফিস কালেকশন করতে পারলো সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করবো। দেখো, আমি বিকেল অবধি আপডেট রেখেছিলাম, সেখানে আমি তোমাদেরকে জাস্ট একবার খাতাটা খুলে দেখাচ্ছি। মানে লিটারেলি আমি দেখে পাগল হয়ে গেলাম যে এত মানে এরকম আমি দেখিনি কোনো দিন যে এরকম হাউসফুল অলমোস্ট ফুল যেতে, মানে সেটা অদ্ভুতভাবে। মানে সেখানে কোথায় কোথায় দেখো, কলকাতা জাস্ট শুরু হচ্ছে দেখো, 3 পাতা জুড়ে কলকাতা। কালকে কলকাতা সব গেছে, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, জামশেদপুর, হুগলি, ঠিক আছে, দুর্গাপুর, কল্যাণী, ঠিক আছে, বর্ধমান, কালনা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, পুরুলিয়া, নৈহাটি, ঠিক আছে, এরকম অবস্থা। এবং কালকে ঠিক দুপুর 2টোর সময় রেসপন্স ছিল হচ্ছে 84টা হাউসফুল এবং 84টা অলমোস্ট ফুল এবং হাউসফুল শোজ, 84টা অলমোস্ট ফুল এবং হাউসফুল শোজ। এরপরে আরও বেড়েছে, সেটা বেড়ে গিয়ে এই অলমোস্ট ফুল হাউসফুল শোটা গিয়ে দাঁড় করাতে পেরেছে 130টা প্লাস। তোমাদেরকে বলেছিলাম যে 130 থেকে 150টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল, মানে 100+ তো দেবেই, 130টা প্লাস দেবে। এবং দিয়েছে কার সাথে না, ডাঙ্কি, সালার, এত বড় বড় ছবির সাথে। দিস ইজ আ সুপারস্টার দেব ক্রেজ। আই হ্যাটস অফ টু দেবদা ভাই, তুমি গুরু ফাটিয়ে দাপিয়ে কাঁপিয়ে দিচ্ছ। এটা নিয়ে কোনো কথা হবে না, এটা তুমি বলেই সম্ভব। ইউ আর দ্য সাচ আ বক্স অফিস কিং অফ আওয়ার বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো বন্ধুরা, কালকে কত টাকার ব্যবসা করেছে সেটা বলবো, এবং আজকের অ্যাডভান্স বুকিং, ভাই আজকের অ্যাডভান্স বুকিং নিয়েও কথা বলবো। ওয়েট ফর ইট। আমি জাস্ট কালকের বক্স অফিসটা বলতে চাই। 130টা হল হাউসফুল গেলে প্রত্যেকটা হল থেকে যদি মিনিমাম টু মিনিমাম, খুব কম করে বলছি, 50,000 টাকা করেও কালেকশন আসে, তাও কিন্তু এই কালেকশানটা মানে এই নাম্বারটা কিন্তু অবভিয়াসলি 85 থেকে 90 লাখের কাছাকাছির কালেকশন হবে। তাই আমার প্রেডিকশন এটাই বলে, 1 কোটির কালেকশন করা বা করেছে কিনা সেটা আমি সত্যি কথা জানি না, তবে আমার প্রেডিকশন বলে সব থেকে ন্যূনতম কালেকশন হলেও কিন্তু 85 লাখ থেকে 90 লাখের কালেকশন কালকে হয়েছে। এবং বলে রাখি, এই 130টা হলস অলমোস্ট ফুল হাউসফুলস গিয়েছে, মানে ভেবো না যে বাকি 70টা যে শোজ ছিল, মানে 70টার নিয়ার অ্যাবাউট শোজ ছিল আরও, সেই শোজগুলোতে কম ভিড় হয়েছে, সেই শোজগুলোও কিন্তু 50% করে ফুল গিয়েছে। তো কালকে হেন কোনো জায়গা নেই যেখানে 10টা সিট বুক হয়েছে, সব জায়গায় 50-60টা করে সিট করে বুক হয়ে গেছে। মানে প্রত্যেকটা হল মিনিমাম টু মিনিমাম 50% এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 90% অকুপেন্সি নিয়ে চলেছে। কালকের অকুপেন্সি রেটের যদি কথা বলি, তাহলে প্রায় মর্নিং থেকে নাইট শো অবধি অকুপেন্সি রেটের গড়ের হিসেব করলে 90 to 95% অকুপেন্সি রেট প্রত্যেকটা হলে দেখা গিয়েছে। কালকের ডেটটা ছিল ভয়াবহ কালেকশনের ডেট, এবং কালকে কিন্তু প্রায় আমি বলছি 85 থেকে 90 লাখের মতন কালেকশন করেছে। এবার অল টোটাল কালেকশন উইক শেষ হলেই আমরা বুঝতে পারবো। এবং বলে রাখি, আজকে 2 তারিখ, আজকে একটা ব্যস্ততম দিন। সেই ব্যস্ততম দিনেও এই লোকটার তাণ্ডব থামবে না ভাই, কোনো থামার চান্সই নেই। 8.21K করে টিকিট সেল করছে এখনও, টিল নাও টাইম, লাস্ট 24 আওয়ার্সে, বুঝতেই পারছো। এবং ইয়েলো কার্ডের ঝড়, তুমি কলকাতাও যদি দেখো, কলকাতাতেও তুমি এখনই খুললে 3-4টে ইয়েলো কার্ড দেখতে পেয়েই যাবে। রেসপন্স ভালো পেয়ে যাবে হয়তো 10টা, ঠিক আছে, এবং হাউসফুল পেয়ে যাবে হয়তো 1-2টো। তো এটা পেয়েই যাবে, 2টো হাউসফুল হয়তো পেয়েই যাবে। নন্দন রাধা তো হাউসফুল পেয়েই যাবে, তার সঙ্গে সঙ্গে স্টারেও দেখবে হাউসফুল যাওয়ার পথে, এগুলো তুমি পাবে। এবার এগুলো আমি জাস্ট বলছি, আমি আর ধরে অত হল লিস্ট বলছি না, কারণ ওই টাইমটা চলে গিয়েছে, আর অত বলবো না। প্রতিনিয়ত বললে তোমরাও হয়তো বোর হবে, 10 মিনিটের ভিডিও কী বলে যাচ্ছে, খালি হল লিস্ট বলে যাচ্ছে। ওই জন্য একটা ভিডিওতেই বক্স অফিস অ্যান্ড সব কিছু বলে দিলাম, কারণ আজকে প্রচুর কথা বলার জিনিসপত্র রয়েছে, দেবদার আপকামিং ছবি রয়েছে, নানান জিনিসপত্র রয়েছে, সেখান থেকে বলছি। কারণ প্রধান জাস্ট মানে স্পেল বাউন্ডিং কালেকশন করছে। আর আমার কথা বিশ্বাস করতে হবে না, যাও ভাই পাবলিক রিয়াকশানগুলো কালকের দেখে এসো। আমি জানি অনেক কম ভিউজ দিয়েছো তোমরা, দেখোনি অত, খাদানের এক্সাইটমেন্টে তোমরা প্রধানকে অতটা দেখোনি, মানে পাবলিক রিয়াকশানগুলোকে। প্রধান মানুষ দেখছেই, ওটাতে কিচ্ছু যায় আসে না। সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা নিয়ে বাওয়াল থাকবে, হাইপ থাকবে, তার মানে এই নয় যে সেই ছবিটা মানে বক্স অফিসেও বিশাল কিছু হলো। আবার এমনটাও নয় যে ছবিটা বক্স অফিসে মারাত্মক কিছু হচ্ছে সে সোশ্যাল মিডিয়াতে বিরাট হাইপ থাকতে হবে। তার অন্যতম মানে প্রধান চাক্ষুষ উদাহরণ হচ্ছে দেবদার প্রধান, যে সোশ্যাল মিডিয়াতে অত হাইপও নেই, অত নেই, অত ভিউজ আসছে না প্রত্যেকটা কন্টেন্টে, বাট তারপরেও দেখতে পাচ্ছি যে পাগলের মতন কাতারে লোক বেরোচ্ছে।
এবং এজের দর্শকটা এবার কানেক্ট করে গেছে। এবার র্যান্ডম কালেকশন পার ডে বেসিসে মানে একদম স্টেডি কালেকশন করতে থাকবে প্রতিদিন। আজকে সবথেকে ব্যস্ততম দিন, হ্যাঁ, বছরের 2 তারিখ। আজকে যদি এরকম কালেকশন করে 8,000 টিকিট সেল মানে মিনিমাম টু মিনিমাম ভাবো 16 লাখ টাকার এখনই মানে জাস্ট অ্যাডভান্স বুকিং থেকে, মানে আজকেও 20 থেকে 25 লাখের কালেকশন আজকেও স্টেডিলি করবে, মানে এটা কোনো সন্দেহ নেই। তো এরকম কালেকশন যদি করে যায় এবং তার সঙ্গে সঙ্গে কালকের ওই রকম ম্যামথ কালেকশন এবং সব মেলালে কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো কালেকশনটা। মানে উইক 2তেই এতটুকু বোঝা যায় যে উইক 2তেই মোটামুটি ওই 4.5 থেকে 5 কোটি টাকার কাছাকাছি রেঞ্জ একটা নিয়ে নেবে। দেখা যাক, সেটা আমরা লাইফ টাইম কালেকশন নিয়ে যখন কথা বলবো বা 2 উইকস টোটাল কালেকশন নিয়ে যখন কথা বলবো তখন কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের আর কি মতামত প্রধানের এই মারাত্মক দাপট নিয়ে? দেব আবার একটা অল টাইম ব্লকবাস্টার দিল, এটা নিয়ে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।